আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার হাতের একটা বলা যায় সিগনেচার আইটেম, চুই ঝাল দিয়ে হাঁসের মাংস। এ পর্যন্ত আল্লাহর রহমতে যাকে যাকে খাইয়েছি সবাই অনেক অনেক বেশি পছন্দ করেছে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই মূল রেসিপিটা। তো আমি এখানে হাঁসের মাংস নিয়ে নিয়েছি। হাঁসটা জীবিত অবস্থায় 3 কেজির মতন ওজন ছিল, ছেলা কাটার পরে এখন আছে 2 কেজি 200 গ্রাম। তো এই পরিমাণের মাংসের জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, নিয়েছি 1.5 টেবিল চামচ জিরা বাটা, দিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়েছি 2 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে হাতে মেখে নিব। মেখে আমি এটাকে 20 মিনিটের মতন রেস্টে রেখেছি। এটা যদি 1 ঘন্টা রেস্টে রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। যেহেতু আমার হাতে সময় ছিল না, আমি 20 মিনিট পরেই রান্না বসিয়ে দিয়েছি। তো চুলায় আমি একটা কড়াই দিয়েছি এতে সরিষার তেল, আর দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 3-4টার মতন তেজপাতা দিয়ে দিয়েছি, আর 3-4 টুকরা দারচিনি ফেলেছি। এখন আমি পেঁয়াজটাকে বেশি ভাজবো না, একটু নরম করে, দেখতে পাচ্ছেন আমি খুব বেশি ভাজিনি। সরিষার তেল হওয়াতে এত ফেনা সৃষ্টি হয়েছে। যাই হোক, আমি এখন মাংসটা এই তেলের ভিতরে দিয়ে দিব। পেঁয়াজ আর তেলের সাথে আমি এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে। দেখে হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু মাংসের পিসগুলো অনেক ছোট ছোট করে কেটেছি। আসলে হাঁসের মাংসের পিস যত ছোট করবেন মাংস কিন্তু ততটাই টেস্ট হয়, একদম ভিতর পর্যন্ত মশলা ঢুকে যায়। যাই হোক, এখানে আমি একটু গরম মশলা অ্যাড করেছি। গরম মশলা বলতে আমি এখানে দিয়েছি জয়ত্রী, শাহি জিরা, দারচিনি, একটা জয়ফল, আর দিয়েছি গোলমরিচ আর এলাচ। তো এগুলো আমি বেটে নিয়েছি। এই গরম মশলাটা দিয়ে আমি এখন মাংসটাকে প্রায় 10 মিনিটের মতন আমি চুলার উপর কষিয়ে নিব। আমি এখন ঢাকটা দিয়ে ঢাকবো না, আমি চুলার পাশেই দাঁড়িয়ে যাতে নিচ দিয়ে লেগে না যায়, পড়ে না যায়, আমি ঘন ঘন নেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাংসে একটা কোনো পানিও দেইনি, মাংসের গা থেকে যে পানিটা বেরোয়েছে আমি ওটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাংসটা কষানো হয়েছে, তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম পানি। আমি এখানে প্রায় 2 কাপের মতন গরম পানি দিয়েছি। আচ্ছা, এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল ঝালটা একটু কম হয়ে গেছে, এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, আর মাংসে যখন ঝোলের পানিতে জাল উঠে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি চুই ঝাল আর গোটা রসুন। মাংসটা কিন্তু আমার যেহেতু ছোট ছোট করে কেটেছি, খুব দ্রুতই সেদ্ধ হয়ে গেছে। আর বাকি যে সেদ্ধটা এখন এই পানিতেই হয়ে যাবে। চুই আর রসুনগুলোকে আমি একটু নিচে দিয়ে দিচ্ছি যাতে ওটা ভালোভাবে সেদ্ধ হয়। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ঘড়ি ধরে এখন 20 মিনিট রান্না করে নিব। চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে ছিল। যাই হোক, আমি রান্নার শেষের পর্যায়ে আমি একটা মশলা, যেটা আমি ম্যাক্সিমাম মাংসে অ্যাড করি, সেটা হচ্ছে 1 চা চামচ জিরা দিয়েছিলাম, আর 2-3টা এলাচের ভিতরের বিচিটা বের করে আমি ভেজে আর কি গুঁড়া করে নামানোর 5 মিনিট আগে দিয়ে ঢেকে রেখেছিলাম। ব্যাস, আমার রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।